সরকারি সহযোগিতায় প্রদর্শনীমূলক মুগ ও মাসকলাই ডালের চাষ শুরু করে ডাল শস্য উৎপাদনে রাজ্যকে দিশা দেখাচ্ছেন সিপাহীজলা জেলার বিশালগড়ে রঘুনাথপুরের ৪৫ জন কৃষক। তাদের উৎসাহ প্রদানে মাঠে গেলেন কৃষিমন্ত্রী, আশ্বাস দিলেন সব রকম সাহায্যের। দেখুন একটি প্রতিবেদন। কৃষি দপ্তর ও রাজ্য কৃষি মহাবিদ্যালয়ের সহায়তায় গত মার্চ মাস থেকে প্রথমবারের মতো প্রদর্শনীমূলক মাসকলাই ও মুগ ডালের চাষ শুরু করেছেন বিশালগড়ের রঘুনাথপুরের মোট ৪৫ জন কৃষক। এই স্বল্প সময়ের মধ্যেই গাছ কিছুটা বড় হয়ে আসতে শুরু করেছে ফলন। কৃষি দপ্তরের উদ্যোগে আমরা ডাল চাষ করছি এবং কৃষি সেক্টর অফিসার এবং আমরা এসে ম্যাডাম সহ ওই ডালের চাষের উদ্যোগটা দিয়েছে এবং সরকারিভাবে চাষবাস হইতে ওষুধ বীজ সব দিয়েছে এবং আর্থিক সহায়তা করেছে। লেবার কষ্ট যেটা লাগে এও করেছে, বাকি খরচ আমরা জমি দিছি, জমি নিজে পরিশ্রম করছি। একসময় প্রায় একত্রে থাকা এই কৃষকদের বিশাল পরিমাণ জমিতে মাত্র এক ফসল উৎপাদন হতো। ডাল চাষ করার আগে দপ্তরের সহায়তায় তারা সর্ষে চাষ করেছিলেন, তাতে লাভের মুখ দেখায় এখন ডাল চাষে মনোনিবেশ করেছেন। আর এক্ষেত্রে কি কি সহায়তা পাচ্ছেন এই উদ্যমী কৃষকরা জানালেন বিশালগড়ের এগ্রি সুপার लिपि दास। तो वो लोग अभी मूग, ब्लैक ग्राम ये सब पल्सेस कर रहे हैं अंडर NFSM पल्स स्कीम में। हाँ, तो हम लोग को जो स्कीम में जो है हम लोग का 9,000 पर हेक्टर, तो ऐसे हम लोग उन लोग को असिस्टेंस दे रहे हैं गवर्नमेंट की तरफ से। গতকাল প্রায় সন্ধ্যায় উল্লেখিত কৃষকদের মাঠ পরিদর্শন করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। মত বিনিময় সভা করেন এলাকার কৃষকদের সঙ্গে। বলেন বর্তমানে এলাকায় ১০০ কানি জমিতে ডাল চাষ হচ্ছে, তা যদি ১৫০ কানি জমিতে হয় তবে এলাকায় একটি প্রসেসিং সেন্টার গড়া হবে। যদি ১৫০ কানি ওনারা করে, এখানে ১০০ কানি করছে ডাল শস্য করছে, যদি ১৫০ কানি ডাল শস্য করে, আমরা সরকার চিন্তা ভাবনা করেছি তাহলে এদের আশেপাশে নয়াপাড়ার আশেপাশে বা রঘুনাথপুরের আশেপাশে আমরা একটা প্রসেসিং সেন্টার করব, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এটা আমরা এভাবে চিন্তা করছি। আমার পেছনে এই যে বিশাল মাঠ দেখতে পাচ্ছেন, এই মাঠে একসময় শুধুমাত্র বছরে একবার ধান উৎপাদন হতো, কিন্তু বর্তমানে কৃষি দপ্তর ও কৃষি মহাবিদ্যালয়ের সহযোগিতায় এই এলাকার কৃষকেরা নতুন আশায় বুক বাঁধছেন। সিপাহীজলা জেলার বিশালগড়ের নোয়াপাড়া থেকে আমি অভিজিৎ বর্ধন, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।